নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এলাম। আপনারা গতকাল থেকেই দেখে আসছেন, রাত থেকে বা আজকেও দেখেছেন শুনেছেন যে রাজ্যে বেনজির বাহিনী মোতায়েন করা হতে চলেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে একাধিক হিংসার ঘটনা, সংঘর্ষের ঘটনা, প্রাণহানির ঘটনাও ঘটেছে পঞ্চায়েত নির্বাচনে, যা অন্তত আমরা দেখে এসেছি সম্প্রতি যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও পর্যন্ত মোতায়েন করা হয়েছিল। কিন্তু এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বেনজির বাহিনী মোতায়েন করা হবে। জম্মু কাশ্মীরের থেকেও বেশি বাহিনী মোতায়েন রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বা বাংলায় জম্মু কাশ্মীরের থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলায়। শুধুমাত্র বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা আধা সেনা মোতায়েন করা হবে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, যাকে কার্যত নজিরবিহীন বলেই দাবি করছেন প্রশাসনিক মহল। তার কারণ রয়েছে। কারণটা কি না, 2019-এর যে লোকসভা নির্বাচন আমরা দেখেছি, সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রায় 750 কোম্পানির কাছাকাছি। কিন্তু এবার 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে শুধুমাত্র বাংলায়। জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে দেশ জুড়ে লোকসভা নির্বাচন পরিচালনা করার জন্য 3400 কোম্পানি আধা সেনা চেয়েছে, যার মধ্যে প্রায় 30% আধা সেনা শুধুমাত্র বাংলার জন্য। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে, সেখানে এই বাহিনী রিকুইজিশন দেওয়া হয়েছে, যাকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হিসাবেই দাবি করা হচ্ছে। এত কেন্দ্রীয় বাহিনী বাংলার জন্য কেন? অনেকেই অবশ্য দাবি করছেন যে সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনা, প্রাণহানির ঘটনা বা সাম্প্রতিক সময় রাজ্যের বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা, সেই কারণেই একাধিক অর্থাৎ এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বা আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অবশ্য রাজনৈতিক মহল তেমনটাই দাবি করছে, যদিও রাজ্যের শাসক দল তার সঙ্গে একমত নয়। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আর এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যা পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি এবার তৎপর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুর 2টো থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বিভিন্ন জেলার ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ জেলা শাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন দুপুর 2টো থেকে। যে বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়বস্তুই হতে চলেছে রাজ্যের আইন শৃঙ্খলা। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে সপ্তাহ ভিত্তিক আইন শৃঙ্খলার রিপোর্ট চাওয়া হয়েছে। আগামীকালকের যে বৈঠক হবে, সেই বৈঠকে প্রত্যেক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সেই অর্থাৎ আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট রাখতে বলা হয়েছে। তার কারণ, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই ফুল বেঞ্চ আসার আগেই রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানতে চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে। মনে করা হচ্ছে আগামীকালকের বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কারণ আইন শৃঙ্খলা নিয়ে বর্তমানে কোথায় কোথায় সমস্যা রয়েছে, রাজ্যে বর্তমানে কতগুলো স্পর্শকাতর অঞ্চল থাকতে পারে, সেই স্পর্শকাতর অঞ্চল নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কি মতামত, ভোট গ্রহণ কেন্দ্রগুলির কি পরিস্থিতি, গোটা বিষয়টি সম্পর্কেই জানতে চাইবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তেমনটাই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। আগামীকাল দুপুর 2টো থেকে যে বৈঠক আছে, সেই বৈঠক শেষ হতে হতে প্রায় 5টা বাজবে, কারণ 2 ঘন্টারও বেশি সময়সীমা ধরে এই বৈঠক হবে। যেই বৈঠককে অন্তত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসাবেই দাবি করা হচ্ছে। তার কারণ, বাংলাতে জম্মু কাশ্মীরের থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হবে। অন্তত 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র লোকসভা নির্বাচনকে পরিচালনা করার জন্য, যাকে কেন্দ্র করে অবশ্যই মনে করা হচ্ছে বাংলায় কয়েক দফায় নির্বাচন হবে, লোকসভা ভোট হবে। আর সেই ভোটকে নির্বিঘ্নে পরিচালনা করাই নির্বাচন কমিশনের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। আর তাই এই বাহিনীর সংখ্যা যখনই সামনে এসছে, তখনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবার কার্যত আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্টই সতর্ক, এবং সেই আইন শৃঙ্খলা সম্পর্কেই এবার বিস্তারিতভাবে তথ্য চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে। এবং মোট 17 দফা এজেন্ডা নিয়ে আগামীকালকের বৈঠকে আলোচনা হবে। তার আগেই
কার্যত আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সব থেকে বড় প্রাধান্য পাবে তাতে কোনো সন্দেহ নেই, অন্তত তেমনটাই নির্বাচন কমিশনের আধিকারিকরা মনে করছেন। ফলত সব মিলিয়ে আগামীকালকের যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দেশ জুড়ে 3400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা আধা সেনা রিকুইজিশন করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে, এবং সেখানে শুধুমাত্র বাংলার জন্যই প্রায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রিকুইজিশন হয়েছে শুধুমাত্র লোকসভা নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য। এছাড়াও আরো 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে বিভিন্ন স্ট্রং রুমে নিরাপত্তার জন্য। অর্থাৎ মোট 942 কোম্পানি আধা সেনা বা কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে মোতায়েন হচ্ছে। যদিও এখন এটা দেখার বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কতটা বাহিনী দিতে পারে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া হয়েছে সেখানেই দেখা যাচ্ছে এই বাহিনী মোতায়েনের সংখ্যা, যাকে বেনজির বলে দাবি করছেন প্রশাসনিক মহলের আধিকারিকরা। আর সেই বাহিনীর সংখ্যা সামনে আসতেই এবার রাজ্যের আইন শৃঙ্খলা অন্যতম নজরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। কাল গুরুত্বপূর্ণ বৈঠক হবে ভার্চুয়ালি, সেই বৈঠকে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তথা জেলা শাসকরা থাকবেন। তাই আগামীকালকে বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কি বার্তা দেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আপনারাও নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে নজর রাখুন।